সে চিন্তা করতেছে আল্লাহর ইবাদত করতেছি, তাহলে আমি তো এটা রেজাল্ট পাওয়ার কথা, রেজাল্ট যে দুনিয়াতেই পেতে হবে, এই কনসেপ্টটা কিন্তু বুঝতে পারি কনসেপ্ট। সেকুলারিজম যেভাবে লিবারালিজমের উপর নির্ভরশীল, লিবারালিজমও সেকুলারিজমের উপরে নির্ভরশীল। ধর্ম ব্যক্তি স্বাধীনতার কথা বলে না, বরং ধর্ম স্রষ্টার আনুগত্যের কথা বলে। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তো আজকে আমি 3টি মতবাদ নিয়ে কথা বলবো, আর প্রত্যাশা থাকবে যে আপনারা পুরো ভিডিওটা শুনবেন। আসলে এই মতবাদগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো আমাদের নিজেদের চিন্তাভাবনার উপরে অনেক বেশি প্রভাব ফেলে, যে কারণে আমার মনে হয় যে আসলে আমাদের প্রত্যেকেরই এই বিষয়গুলো জানা দরকার। তো 3টি মতবাদ যেটা নিয়ে আমি আজকে কথা বলবো সেগুলো হলো সেকুলারিজম, লিবারালিজম এবং ম্যাটেরিয়ালিজম। সেকুলারিজম দিয়ে শুরু করছি আমি, এবং এই 3টি মতবাদের মধ্যে কিন্তু একটা কানেকশন আছে, অর্থাৎ এরা একে অপরের সাথে কানেক্টেড, এবং সেটাও আমি চেষ্টা করব দেখানোর জন্য কীভাবে এরা কানেক্টেড। তো প্রথম প্রসঙ্গ হচ্ছে সেকুলারিজম। সেকুলারিজমের বিষয়টা এটা দিয়ে শুরু করার একটা কারণ হলো যে আসলে আমরা কম বেশি সেকুলারিজম বিষয়ে জানি। ধর্ম নিরপেক্ষতাবাদ, এটা আমাদের মোটামুটি এই 3টা মতবাদের মধ্যে এই মতবাদটা বেশি প্রচলিত বা বেশি পরিচিত মানুষের মাঝে। তো সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষতাবাদ মানে কি? এর মানে হলো, এর মূল কনসেপ্টটা হচ্ছে রাষ্ট্র এবং ধর্ম আলাদা থাকবে। অর্থাৎ একটা রাষ্ট্র সে নির্দিষ্ট কোনো ধর্ম দ্বারা পরিচালিত হবে না। রাষ্ট্রের আইনের যে মৌলিক উৎস সেটি কোনো ধর্ম হবে না। এখন রাষ্ট্রের আইনের মৌলিক উৎস যদি ধর্ম না হয়, সেক্ষেত্রে এই সেকুলার যে সিস্টেম, সেই সিস্টেমটা আসলে কারা গ্রহণ করবে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ। কারণ ধর্ম নিরপেক্ষ আসলে কে? যে ব্যক্তি, অর্থাৎ যার নিকট সকল ধর্ম একই মর্যাদা রাখে, তাকে আমরা ধর্ম নিরপেক্ষ বলতে পারি। আপনি যদি নিরপেক্ষ হন, তাহলে আপনি কিন্তু কোনো একটি পক্ষ নিতে পারবেন না। তাহলে একজন ধর্মনিরপেক্ষ ব্যক্তি সে কোনো ধর্মকেই অন্য ধর্ম থেকে শ্রেষ্ঠ বা সঠিক মনে করবে না। যদি মনে করে, সেক্ষেত্রে সে কিন্তু আর ধর্ম নিরপেক্ষ হচ্ছে না। আবার কোনো ব্যক্তি যদি কোনো একটি ধর্মকে গ্রহণ করে নেয়, ধর্ম বলতে আমি এক্ষেত্রে ওই সমস্ত ধর্মগুলোর কথা বলছি যে ধর্মগুলো মানুষের ব্যক্তি জীবন থেকে নিয়ে পৃথিবীতে সে যা কিছু করছে সব কিছুকেই কভার করে, অর্থাৎ সব বিষয়েই তার সিদ্ধান্ত থাকে। এমন সব ধর্ম সেগুলো যদি কেউ গ্রহণ করে নেয়, সেক্ষেত্রে সে কিন্তু আসলে নিরপেক্ষ হতে পারবে না। কারণ সে তার ধর্মকে সঠিক মনে করবে এবং বাকি ধর্মগুলোকে বাতিল মনে করবে। এই সঠিক এবং বাতিল মনে করার প্রক্রিয়ার মধ্যে দিয়ে সে তার নিরপেক্ষ থাকার যে বিষয়টা, সেটা কিন্তু সে ধরে রাখতে পারবে না। আমরা আমাদের যে ইসলামের মৌলিক যে প্রথম যে বিষয়টা ইসলামের, যেটাকে আমরা শাহাদাত আইন বলে থাকি, অর্থাৎ 2টি বিষয়ে শাহাদাত দিতে হয়। একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের শাহাদাত, আর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের শাহাদাত। এই তাওহীদের শাহাদাত দিতে গিয়ে আমরা কিন্তু প্রথমে এই ঘোষণা দিই যে সমস্ত ধর্ম, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত ইসলাম ব্যতীত বাকি সকল ধর্ম বাতিল, যেটাকে আমরা লা ইলাহা বলার মাধ্যমে এই ঘোষণাটা দিই। তাহলে একজন মুসলিম যখন লা ইলাহা বলছে, যে সমস্ত ধর্মকে সে কিন্তু বাতিল ঘোষণা করতেছে, এবং এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সে স্বীকৃতি দিচ্ছে ইলাহ হিসেবে, অর্থাৎ ইসলামকে সে ধর্ম হিসেবে মেনে নিচ্ছে, যে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, অর্থাৎ ইসলাম ছাড়া বাকি সকল ধর্ম বাতিল। এটা হচ্ছে মূল কনসেপ্ট। এখন এটা যদি কেউ মেনে নেয়, সেক্ষেত্রে সে আর ধর্ম নিরপেক্ষ হতে পারবে না। তখন তো আর আমরা এটা বলবো না যে আমি ইসলাম এবং অন্য ধর্মকেও আমি একই পাল্লায় দেখব। অর্থাৎ যদি আমি ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করি, সেক্ষেত্রে অন্য ধর্মের সাথে বৈষম্য করা হবে, অন্য ধর্মকে কেন আমি রাষ্ট্র পরিচালনায় অন্তর্ভুক্ত করব না, এই কথাটা তখন আর তার পক্ষে বলা সম্ভব নয়, কারণ সে প্রথমেই অন্য ধর্মগুলোকে বাতিল ঘোষণা দিছে। তাহলে এই আলোচনা থেকে এটা মোটামুটি ক্লিয়ার যে একজন মুসলিম সে সেকুলার হতে পারবে না। এখন সেকুলারিজমের এই প্রসঙ্গটা যদি আমরা বুঝি, যে সেকুলার যারা বা সেকুলারিজমের যে কনসেপ্ট, সেখানে রাষ্ট্র পরিচালিত হবে ধর্মকে বাদ দিয়ে, অর্থাৎ রাষ্ট্রের যে নিয়ম কানুন আইন সেগুলো কোনো ধর্ম থেকে নেওয়া হবে না। সেক্ষেত্রে পরবর্তী প্রশ্ন হলো, তাহলে রাষ্ট্রটি কীভাবে পরিচালিত হবে?
কারণ একটা রাষ্ট্রে তো নিয়ম কানুনের প্রয়োজন আছে, আইনের প্রয়োজন আছে। মানুষ তো সব কিছু যা খুশি তার মন মতো সে করতে পারবে না, তাকে একটা বিধি নিষেধের মধ্যে যেতে হবে। সেটা কিসের ভিত্তিতে আমরা করব, অর্থাৎ আইনটা আমরা কীভাবে প্রণয়ন করব। এই আইন প্রণয়নের ধাপটাই হচ্ছে পরবর্তী ধাপ, যেখানে আমরা পাবো লিবারালিজম। অর্থাৎ সেকুলার রাষ্ট্রের আইন প্রণয়নের উৎস হচ্ছে লিবারালিজম। হোয়াট ইজ লিবারালিজম? যে উদারনীতিবাদ, যেটাকে আমরা লিবারালিজম বলি, উদারনীতিবাদ আসলে কি? লিবারালিজম কি? লিবারালিজমের মৌলিক যে কনসেপ্ট সেটা হচ্ছে ব্যক্তি তার স্বাধীনতা সর্বোচ্চ ভোগ করবে। অর্থাৎ একজন ব্যক্তি সে যা খুশি তা করতে পারার যে অধিকার সেটা সে পাবে, যতক্ষণ না সে অন্যের ক্ষতি করতেছে। এই যে অন্য কারো ক্ষতি না করে আমি আমার মন যা চায় তা করতে পারবো, এই কনসেপ্টে মূলত লিবারালিজম। আর এটাই হচ্ছে সেকুলারদের আইনের মৌলিক উৎস, লিবারালিজম। অর্থাৎ সেকুলার রাষ্ট্র, এটা যদিও তাদের যেটা তারা বলে, বাস্তবতা আসলে কতটুকু কী সেটা তো আসলে পরের আলোচনা, আমরা তাত্ত্বিক আলোচনা করতেছি আসলে। যে একটা রাষ্ট্র সে তার নাগরিককে সর্বোচ্চ ব্যক্তি স্বাধীনতা ভোগ করতে দেবে, যতক্ষণ না সেটি সমাজ বা রাষ্ট্র বা অন্য কারোর জন্য ক্ষতির কারণ হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা একটা কানেকশন দেখলাম সেকুলারিজম এবং লিবারালিজমের মাঝে। এদিক থেকে সেকুলার রাষ্ট্র পরিচালনার জন্য আইনের উৎস হচ্ছে লিবারালিজম, অথবা আইনগুলো লিবারেল যে ভিউজ সেগুলোর আলোকে হবে। অন্যদিকে লিবারেল যে কনসেপ্ট, লিবারালিজম, যে একজন ব্যক্তি সে সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করবে দুনিয়াতে, সে পৃথিবীতে সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করবে, যতক্ষণ না সে অন্যের ক্ষতি করতেছে ততক্ষণ সে যা খুশি তা করতে পারবে। এই করতে পারার জন্য তাকে এমন একটি সমাজ ব্যবস্থা বা এমন একটি রাষ্ট্রে বসবাস করতে হবে যেটি ধর্ম দ্বারা পরিচালিত হবে না। কারণ ধর্ম ব্যক্তি স্বাধীনতার কথা বলে না, বরং ধর্ম স্রষ্টার আনুগত্যের কথা বলে। তাহলে তার জন্য রাষ্ট্রটি এমন রাষ্ট্র হতে হবে যেটি ধর্ম থেকে পৃথক, অর্থাৎ সেকুলার রাষ্ট্র। তাহলে এই ক্ষেত্রে সেকুলারিজম যেভাবে লিবারালিজমের উপর নির্ভরশীল, লিবারালিজমও সেকুলারিজমের উপরে নির্ভরশীল। অর্থাৎ দুটাই একটার সাথে একটা যুক্ত, কানেক্টেড। এখন পরবর্তী যে মতবাদ বা ইজম, যেটাকে আমরা বলছি ম্যাটেরিয়ালিজম অথবা বস্তুবাদ, সেটির আসলে মিনিংটা কি? বস্তুবাদের আসলে উৎপত্তিগত মিনিংয়ের দিকে আমরা না গিয়ে আসলে এটার বর্তমানে যে এটার ব্যবহার সেটা আমরা বোঝার চেষ্টা করি। বর্তমান সময়ে বস্তুবাদ দ্বারা আসলে বোঝানো হয় যে ম্যাটার বা বস্তুকে সব কিছু মনে করা। অর্থাৎ আমরা যা কিছু আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য, আমরা যা কিছু আমাদের অর্থাৎ চোখে দেখতেছি, ঘ্রাণ নিচ্ছি, বা ইন্দ্রিয় দ্বারা যা কিছু আমরা ব্যাখ্যা করতে পারবো তাকেই আমরা ধরে নেব। অর্থাৎ তার ভিত্তিতে আমরা সব কিছুকে বিচার করব। যা কিছু ইন্দ্রিয়ের বাইরে, ইন্দ্রিয় দ্বারা যেটাকে আমরা ধরতে পারবো না, সেটাকে আমরা বিবেচনা নিব না। অর্থাৎ সেটাকে আমরা কোনো কিছুকে ব্যাখ্যা করার জন্য সেটাকে আমরা গ্রহণ করব না। আমি কিছুটা উদাহরণ দিই জিনিসটা বোঝার জন্য। যেমন কোনো ব্যক্তি সুখী নাকি সুখী নয়, এটা আমরা কীভাবে বিবেচনা করব তার সম্পদ দ্বারা, যেহেতু এটা দৃশ্যমান। যার বেশি সম্পদ সে বেশি সুখী, এটা একটা কনসেপ্ট যেটা বস্তুবাদের সাথে রিলেটেড। এবং এই যে তিনটা মতবাদের কথা আমি বললাম, এক্ষেত্রে বস্তুবাদের সাথে এদের কানেকশনটা কীভাবে হবে? বস্তুবাদের সাথে কানেকশনটা হচ্ছে আসলে লিবারালিজমের। কারণ বস্তুবাদের কথা হচ্ছে বস্তুই সব কিছু, যে একজন ব্যক্তি সুখী বা অসুখী, উন্নত অথবা অনুন্নত, এটা নির্ভর করতেছে বস্তুর দিক থেকে। বস্তুগতভাবে যে যত বেশি সুখী সে তত সুখী, যে তত বেশি উন্নত সে তত উন্নত। তাহলে এখন বস্তুগতভাবে সুখী হওয়ার একটা ব্যাপার আছে, বস্তুগতভাবে উন্নত হওয়ার একটা ব্যাপার আছে। এখন বস্তুগতভাবে সুখী বা উন্নত হওয়ার জন্য মানুষের স্বাধীনতা প্রয়োজন। সে যা খুশি তা করতে পারা উচিত, নাহলে তো সে এই স্বাধীনতা ভোগ করতে পারবে না। বস্তুগত স্বাধীনতা, দৃশ্যমান যে স্বাধীনতা, সে ভোগ করতে পারবে না। তো সেটার জন্যই তার প্রয়োজন লিবারালিজম। কারণ লিবারেল কনসেপ্টগুলো যখন সমাজে থাকবে তখন সে ওই স্বাধীনতা ভোগ করতে পারবে। যতক্ষণ না সে অন্যের ক্ষতি করতেছে ততক্ষণ কিন্তু সে স্বাধীন। এইভাবে আসলে এই যে এই মতবাদগুলা একটার সাথে একটা কানেক্টেড। এখন আমরা বোঝার চেষ্টা করব আমরা আসলে নিজেরা কিভাবে এই মতবাদগুলো দ্বারা প্রভাবিত। সেকুলারিজমের বিষয়ে যদি আমি বলি, সেক্ষেত্রে সচেতন মুসলিম যারা আছে তারা আসলে সেকুলার যে সিস্টেম বা সেকুলারিজমের যে কুফরি, এই বিষয়টা তারা বুঝে সেকুলারিজম থেকে তারা দূরে থাকার চেষ্টা করে। বাকি লিবারেল
যে সিস্টেমটা বা লিবারেল যে ভিউজগুলো বা লিবারেলিজম বলতে আমরা যেটাকে বুঝি, উদারনীতিবাদ, এটা কিন্তু আমাদের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত। আমরা সাবকনসিয়াসলি, অর্থাৎ আমরা অবচেতনে, আমরা সচেতন নই এমন অবস্থার মধ্যে দিয়েও আমাদের মধ্যে এই জিনিসটা চলে আসছে। যেমন আমি কিছু বিষয় বললে আপনাদের হয়তো বা বিষয়টা বুঝতে সহজ হবে। যেমন বিভিন্ন বিষয় আমরা বলি যে এটা তার পার্সোনাল বিষয়, এটা তার ব্যক্তিগত বিষয়, তুমি নাক গলানোর কে, এই যে এটা তার ব্যক্তিগত বিষয়, তুমি নাক গলানোর কে, এটা কিন্তু ইসলামের শিক্ষা না। ইসলাম কিন্তু আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কথা বলে, সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ করা। কিন্তু লিবারেল ভিউগুলো কিন্তু এমন না। লিবারেলিজমের দৃষ্টিতে আপনি একজন ব্যক্তি যখন অন্য কারো ক্ষতি করতেছে না, তাকে আপনি বাধা দেওয়ার কোনো অধিকার রাখেন না। তো এই যে কথাটা যে এটা তার ব্যক্তিগত বিষয়, তুমি কথা বলার কে, এই কথাটা কিন্তু ইসলামের দিক থেকে আসেনি, ইসলামিক শিক্ষা থেকে আসেনি। এটা সেকুলার, এটা হচ্ছে লিবারেল যে শিক্ষা, সেখান থেকে এসেছে। তাহলে এটা হচ্ছে একটা প্রসঙ্গ যেটা আমাদের মধ্যে অনেক কমন। এবং আরেকটা বিষয় আমি এক্ষেত্রে অ্যাড করতে পারি, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াগুলো আমরা দেখি, মানুষ যখন বিভিন্ন জনের সমালোচনা করে বা কারো কোনো বিষয় নিয়ে আপত্তি তুলে যে আপনি এটা এভাবে কেন করলেন বা এভাবে কেন করলেন না, তখন সেখানে একটা শব্দ বলা হয় যে মোরাল পুলিশিং করতেছে কোনো, মানে যেটা হচ্ছে যে মানে তুমি কথা বলার কে, এটাকে মোরাল পুলিশিং, তারা একটা নাম দিছে মোরাল পুলিশিং করা। অর্থাৎ মানুষকে যে কোনো বিষয়েই তার যে যা সে করতেছে সেটাকে মানে জবাবদিহিতার আওতা নিয়ে আসা, এটা তো কারো রাইট নেই। প্রত্যেকেই স্বাধীন, সে যা খুশি তা তার করতে পারা উচিত। এই যে যা খুশি তা তার করতে পারা উচিত, এই কনসেপ্টটা কিন্তু লিবারেল কনসেপ্ট। মোরাল পুলিশিংয়ের বিষয় যদি বলি, সেক্ষেত্রে আসলে হ্যাঁ, এটা ধরনীয় আপত্তি থাকতে পারে। অনেকেই ফেসবুকে এমনভাবে আসলে অন্যদেরকে সংশোধনের কথা বলে বা এমনভাবে সমালোচনা করে যেগুলো আসলে তাদের ম্যানার নিয়ে প্রশ্ন তোলা যায়। বাকি এই জিনিসটার উৎপত্তি কিন্তু ইসলাম থেকে না। অর্থাৎ মোরাল পুলিশিংয়ের যে কনসেপ্টটা, এটা কিন্তু ইসলামের কোনো কনসেপ্ট না। এই কনসেপ্ট হচ্ছে লিবারেল কনসেপ্ট। অর্থাৎ মোরাল পুলিশিং যে একটা খারাপ বিষয়, এটা হচ্ছে লিবারেলদের কনসেপ্ট। ইসলামের দিক থেকে তো আসলে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের যে বিষয়টা, সেটা তো আমাদেরকে করতেই হবে। হ্যাঁ, আমরা ম্যানার নিয়ে কথা বলতে পারি যে সঠিক ইসলামিক ম্যানারের মধ্যে দিয়ে হচ্ছে কিনা, সেটা ভিন্ন আলাপ। বাকি হচ্ছে বস্তুবাদ। সুবহানাল্লাহ, বস্তুবাদের কথা যদি বলি, বস্তুবাদ দ্বারা আসলে মনে হয় যেন খুব কম মুসলিম পাওয়া যাবে যারা বস্তুবাদ দ্বারা প্রভাবিত না। এই যে যেমন ধরুন, ইভেন আমরা ইসলামের বিষয়গুলো পর্যন্ত বস্তুবাদ দ্বারা ব্যাখ্যা করি। যেমন অনেকেই সলাৎ পড়লে যে বাহ্যিক একটা আমাদের শারীরিক উপকার, সেটার কথা বলে, সলাতে গুরুত্ব বোঝাতে গিয়ে এটাকে নিয়ে আসে। অনেকে রোজা কেন শরীরের জন্য ভালো সেটা বোঝানোর চেষ্টা করে। ইভেন আমরা ইসলামী আইন, ইসলামী সরকার, খিলাফত, এটা কেন দেশ জাতিকে আরও উন্নত করবে, এই বিষয়গুলো ব্যাখ্যা করার চেষ্টা করি। কেন আমাদের ইসলাম দরকার, ইসলামী রাষ্ট্র দরকার আমাদের বস্তুগত উন্নয়নের জন্য, আমাদের দুনিয়াবী সমৃদ্ধির জন্য। অর্থাৎ আমরা ইসলামকে শ্রেষ্ঠ প্রমাণ করতে গিয়েও বস্তুবাদের আশ্রয় নিচ্ছি, বস্তু দ্বারা বিষয়টা প্রমাণ করার চেষ্টা করতেছি। এটা আসলে প্রমাণ করতেছে যে আমরা আসলে প্রকারান্তরে আমরা নিজেরাও জিনিসটা মেনে নিচ্ছি। এখন যখন ইসলামের সমালোচনা করা হয়, একজন সেকুলার যখন ইসলামের সমালোচনা করে, তখন কিন্তু সে এই মতবাদগুলোকে সামনে রেখে সমালোচনা করে। তার জবাব দিতে গিয়ে আমরা যদি নিজেরাই প্রকারান্তরে এই মতবাদগুলোকে সত্য ধরে নেই, সেক্ষেত্রে আসলে আলটিমেটলি আমি কিন্তু প্রথমেই পরাজিত হয়ে গেলাম। কারণ আমিও কিন্তু ধরে নিচ্ছি যে বস্তুই সব, আমিও কিন্তু ধরে নিচ্ছি যে ব্যক্তি সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করবে, এই যে কনসেপ্টগুলা। সুতরাং আমাদেরকে ইসলামের পক্ষে কথা বলার আগে নিজেদের যে কনসেপ্ট, ইসলামের কনসেপ্ট, সেটা আগে ক্লিয়ার করতে হবে। এবং ইসলামের এই কনসেপ্টটাকে, আমাদের আকীদা বিশ্বাসকে এই সমস্ত মতবাদ এবং ইজম থেকে মুক্ত রাখতে হবে। তার জন্য আমাদের প্রথম করণীয় হচ্ছে এই ইজম মতবাদগুলোকে ভালোভাবে জানা। অবশ্যই প্রথমে ইসলাম জানতে হবে, ইসলামকে ভালোভাবে ধারণ করতে হবে। কিন্তু যেহেতু অলরেডি আমাদের বিশ্বাসের মধ্যে এই ইজমগুলা ঢুকে গেছে, এটা সাবকনসিয়াসলি হয়েছে, এই জন্য এই বিষয়ে আমাদেরকে সচেতন হতে হবে। এবং আমি যা কিছু বললাম এটা আসলে খুবই মানে কি বলবো, খুব নর্মাল কিছু কথা বলছি, এটা জাস্ট বিগিনিং। এই বিষয়ে আসলে প্রচুর আমাদেরকে পড়ালেখা করতে হবে, এই বিষয়গুলো জানতে হবে, এই ফিতনাগুলো আমাদেরকে বুঝতে হবে। আমাদের সময়ের ফিতনা আসলে অনেক বড় ফিতনা। বিভিন্ন ইজমের যে ফিতনাগুলো আসলে আমরা
মনের অজান্তে নিজেরাই এই সমস্ত বিষয় দ্বারা প্রভাবিত, যে কারণে দেখেন আমাদের যে ধর্ম নিয়ে আমাদের যে আপত্তির জায়গাগুলো, আমি মুসলিমদের কথা বলছি যারা ইসলামকে পছন্দ করে, তারাও কিন্তু প্রায় সময় বিভিন্ন বিষয়ে অভিযোগ করে এবং এই অভিযোগগুলোর পিছনে আসলে এই মতবাদগুলো দায়ী। যেমন ধরুন কেউ হয়তো বা বলতেছে আমি এত নামাজ পড়ি, এত আল্লাহর ইবাদত করি, কিন্তু আমার ব্যবসায় বরকত নাই, ওটা নাই, সেটা নাই। এই যে কথাটা যে ইবাদত করলে তার ব্যবসায় বরকত হবে, এটা কিন্তু বস্তুবাদের একটা কনসেপ্ট। অর্থাৎ যে সে চিন্তা করতেছে আল্লাহর ইবাদত করতেছি, তাহলে আমি তো এটা রেজাল্ট পাওয়ার কথা, রেজাল্ট যে দুনিয়াতেই পেতে হবে, এই কনসেপ্টটা কিন্তু বস্তুবাদী কনসেপ্ট। আমরা কিন্তু মৌলিক যে ইসলামের যে মৌলিক বিশ্বাস, সেখানে কিন্তু আমরা দুনিয়াতে রেজাল্ট পাওয়ার জন্য আসি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু ফল দুনিয়াতে দিয়ে দেন, ভালো কাজের ফল, খারাপ কাজের ফল দুইটাই হয় দুনিয়াতে, কিন্তু মূল বিষয় কিন্তু এটা না। আমরা কিন্তু এটা মৌলিকভাবে বিশ্বাস করি না যে দুনিয়াটা মানুষের কর্মের ফল ভোগ করার জন্য, বরং দুনিয়া হচ্ছে কর্ম করার জন্য, ফল ভোগ হবে পরকালে আখিরাতে। কিন্তু আখিরাতের কনসেপ্ট তো আসলে বস্তুবাদের সাথে যাবে না, কারণ আর পরকাল এটা তো আর দৃশ্যমান কিছু না। তো সুতরাং এই যে আমাদের যে ধর্ম নিয়ে আপত্তি, অথবা সেকুলার বা ইসলাম বিদ্বেষীরা যখন ইসলাম নিয়ে বিভিন্ন প্রশ্ন করে, এগুলোর উত্তর দিতে গিয়ে আমরা নিজেরা যেভাবে এই বিভিন্ন মতবাদের দ্বারা আসলে প্রভাবিত হয়ে উত্তর দিই, এটা আসলে প্রকারান্তরে আমাদেরকে পরাজিত করতেছে। এটা আসলে এক ধরনের পরাজিত মানসিকতার ফল এই জিনিসটা। তো যাই হোক, অনেকগুলো কথাই বলা হয়েছে, বাকি আমি সবার নিকট আমার প্রত্যাশা থাকবে এগুলো আপনারা নিজেরাও ভালোভাবে জানার চেষ্টা করবেন, এই মতবাদগুলো, এবং কিভাবে আসলে আমরা আমাদের নিজেদের ইমান এবং আমলকে এই সমস্ত ইমান বিধ্বংসী মতবাদ থেকে বাঁচাতে পারি, সেটা নিয়ে আপনারাও চিন্তা ফিকির করবেন। আসসালামু আলাইকুম।